বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে 29শে মে ভাঙ্গা উপজেলা পরিষদ ষষ্ঠ ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন। আপনি জানতে চেয়েছেন, আমি নির্বাচন বিধিমালা মেনে সমস্ত প্রচারণা চালিয়ে যাচ্ছি। আল্লাহর রহমতে আল্লাহ অশেষ মেহরবানি ভালো চলছে। আর আমি জয়ের ব্যাপারে ভাঙ্গা উপজেলার জনগণ আমাকে তাদের অন্তরে আমাকে স্থান দিয়েছে। আল্লাহর রহমতে আমি আশা করি আল্লাহর রহমতে শতভাগ আশাবাদী। তবে আমাদের ভাঙ্গা উপজেলা আপনারা জানেন বাংলাদেশের 300 আসনের মধ্যে একটা অন্যতম উপজেলা। এখানে আমাদের স্বতন্ত্র শিবিরের যে এমপি মহোদয় আছে, তিনি তার আমাদের মাননীয় নেত্রীকে তার আত্মীয় পরিচয় দিয়ে সে এখানে নির্বাচনকে সারা জীবনে প্রভাবিত করে আসছে এবং তারই ধারাবাহিকতায় গত পরশুদিন আমাদের উপর অতর্কিতভাবে বিনা উস্কানিতে আমাদের 2-3টা গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, আমাদের উঠান বৈঠক পণ্ড করে দেওয়া হয়েছে। তাই আমরা শঙ্কিত সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষায় আমরা আছি, কিন্তু সুষ্ঠু নির্বাচন আদৌ হবে কিনা ভাঙ্গা উপজেলায় তা নিয়ে আমরা কিছুটা শঙ্কিত রয়েছি তার উস্কানিতে। এবং আমি আশা করি আমাদের গণতন্ত্র মনস্কামনা শেখ হাসিনা কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কারো কোনো বাধা উপেক্ষা করবেন না এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শতভাগ আস্থা রয়েছে এবং আমরা আশা করি তারা তাদের স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে যা যা করণীয় তারা করবে। জয় বাংলা, জয় বাংলা। আমি আমার মনের ওইভাবে কোনো পরিকল্পনা করিনি, তবে একটা পরিকল্পনা আমি করেছি যে ভাঙ্গা উপজেলাবাসী যদি আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি সারা জীবন এই উপজেলার মানুষের সমস্ত বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবো এবং এই ভাঙ্গাকে একটা স্মার্ট, সুখী, সমৃদ্ধ, ঝগড়া গণ্ডগোল মুক্ত, মাদক মুক্ত, ভাই ভাইয়ের যে ঝগড়া বিবাদ দীর্ঘদিন শুরু এসেছিল, ভাঙ্গার একটা শান্তিপূর্ণ সামাজিক এবং অর্থনৈতিক উন্নীত, সমৃদ্ধ, সুষ্ঠু, সুন্দর সমাজ ব্যবস্থা এবং আধুনিক উপজেলা গড়ে তুলব এবং এই ভাঙ্গা থেকে আমি মাদকদ্রব্য সহ সমস্ত অন্যায় কার্যকলাপ থেকে বিরত রাখব। এবং আপনি যেটা প্রশ্ন করেছেন যে ভাঙ্গার উপজেলার ইয়াং জনগণের জন্য তাদের কর্মসংস্থান এবং উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য যা যা খেলাধুলা সহ যা যা করণীয় আমি আমার ব্যক্তিগত টাকা পয়সা দিয়ে হলেও এই ভাঙ্গার উপজেলার ইয়াং ছেলে মেয়েদের জন্য আমি সব তবে উন্নত শিক্ষিত নাগরিক হওয়ার জন্য যা করা লাগে আমি আমার নিজের ব্যক্তিগত টাকা পয়সা দিয়ে হলেও আমি তা করব। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিপুল ভোটে আমি শতকরা 80% ভোটে আমি জয় লাভ করবো। এটা আমার চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ। আল্লাহর রহমত।